চাকরি থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। এখন এই রোডে রাইড করতে সেই রকম লাগতেছে। সামনে একটা পিঙ্ক কালারের বাস দাঁড়ায় আছে। এখন ওই দিক দিয়ে রাস্তায় পানি জমে না থাকলেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন আছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। আসছিলাম একটা কাজে। এখন কাজ শেষ করে বাসার দিকে যাওয়ার সময় মনে হলো যে আসার সময় ভিডিও করি নাই, এই জন্য এখন ভিডিও অন করলাম। আর আসার সময় অবশ্য আসছিলাম উত্তরা দিয়ে, কিন্তু প্রচুর জ্যাম ছিল, এই জন্য যাওয়ার সময় এখন আর ওই দিক দিয়ে যাব না, তাই এই দিক দিয়ে যাইতেছি। আসলে লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম যে চাকরি সংক্রান্ত বিষয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, এই কারণে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। অবশ্য চাকরি থাকলেও সময় মতো ভিডিও দিতে পারি না, কারণ আমার হইলো উভয় সংকট। চাকরি থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। কি যে করবো তাই বুঝতে পারতেছি না। আমার চ্যানেলটাও খুব একটা গ্রো করতেছে না যে চাকরি বাদ দিয়ে শুধু চ্যানেলে সময় দিব, সেটা সম্ভবও না। আসার সময় উত্তরায় জ্যাম দেখে মেজাজটাই খারাপ হয়ে গেছে, এই জন্য এখন যাওয়ার সময় ভাবলাম যে এই দিক দিয়ে এখন আর যাব না, মানে উত্তরা দিয়ে আর যাব না। তাই এখন মিরপুরের দিকে যাইতেছি। মিরপুর ডিওএইচএস এর ভিতর দিয়ে চলে যাব। আর এই দিক দিয়ে গেলে আমার মনে হয় না কোথাও জ্যামে পড়তে হবে, কারণ এই দিক দিয়ে 300 ফিট পর্যন্ত কোনো জায়গা নাই যেখানে জ্যাম লাগার চান্স আছে। একটা সময় এই রাস্তাটার এমন বাজে অবস্থা ছিল যেটা বলার মতো না। এটা হচ্ছে মিরপুর থেকে উত্তরা যাতায়াতের সবচাইতে ঝামেলামুক্ত রাস্তা। এখন অবশ্য দেখতে পারতেছেন রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে। এখন এই রোডে রাইড করতে সেই রকম লাগতেছে। দেখেন রাস্তার দুই পাশে সুন্দর লেকের পারে গাছ লাগানো হয়েছে নতুন করে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, আর রাইড করতেও বেশ মজা লাগতেছে। চলে আসছি ডিওএইচএস এর গেইটে। সোজা গেলে মিরপুর 12 আর বামে মিরপুর ডিওএইচএস। আমি যেদিকে যাব এখন গেইটে ক্যামেরার জন্য না আটকালেই হয়। এখানে গেইটে একজন সিকিউরিটি দেখা যাইতেছে, আটকাবে কি না, না আটকায় নাই। আমি ভাবছিলাম হয়তো গেটে আটকে কিছু বলবে, কারণ যেহেতু ডিওএইচএস এরিয়া এক প্রকার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এরিয়া। আমার অবশ্য জানা নাই এখানে ক্যামেরা ব্যবহার করা লিগেল বা ইলিগেল কিনা। আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানায়েন তো ব্যাপারটা আসলে কি। কিছুদিন আগে পর্যন্ত এখানে মানে মিরপুর ডিওএইচএস এ প্রায় আসা হইতো, কারণ এখানে ওই যে উপরে একটা কনভেনশন হলে কাজের পারপাসে আসা হইতো, কিন্তু গত রমজানে হলটা বন্ধ হয়ে গেছে, যে কারণে এখন আর এদিকে খুব একটা আসা হয় না। আরে এইখানে দেখে একটা গ্যাপ করা হয়েছে, আগে অবশ্য কখনো এটা দেখি নাই। এটা কখনোই খোলা রাখা হইতো না, এখন কেন খোলা রাখছে এটা ওনারাই ভালো জানে। যাই হোক, আমি এখন এই ফ্লাইওভারের উপরে উঠে যাব। উঠে গেছি ঢাকার সবচাইতে স্মুথ ফ্লাইওভারে। স্মুথ বলার কারণ হলো যারা এই ফ্লাইওভারটাতে যাতায়াত করেন নাই তারা হয়তো জানেন না যে এইটা আমার দেখা একমাত্র ফ্লাইওভার যেটার এই যে জয়েন্টগুলা, এগুলা ক্রস করার সময় আপনি টেরই পাবেন না যে আপনি কোনো জয়েন্টের জায়গা পার হইতেছেন। বাকি আর কোনো ফ্লাইওভার নাই যেটার জয়েন্টগুলো এত স্মুথ। কিন্তু একটা ব্যাপারে একটু ভয় লাগে আমার, যেটা হলো যে দেখেন এই ফ্লাইওভারটার মাঝখানে কোনো ডিভাইডার নাই। দুই দিক থেকে গাড়ি ঠিকভাবে চলাচল করতেছে। যদিও কোনো সমস্যা হইতে দেখি নাই কখনো, কিন্তু আমার মাঝে মাঝে কিছুটা ভয়ই লাগে। আমরা যারা চাকরি করি তাদের আসলে পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না। আমাদের সব সময় চাকরিতে সময় দিতে দিতেই জীবন শেষ। ফ্যামিলিতে দেওয়ার মতো সময়ও থাকে না, নিজের কথা না হয় বাদই দিলাম। আর এই কারণে মাঝে মাঝে মনে হয় নিজে যদি খুব ছোট করেও কিছু একটা করতে পারতাম, তাহলে হয়তোবা নিজের ঘোরাঘুরির শখটা কিছুটা হইলেও মিটাইতে পারতাম। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কাটায় উঠতে পারি আর দুনিয়াটা একটু ঘুরে দেখতে পারি। যেহেতু আমি ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাইতে পারি না, এই জন্য আমার ভিডিও দিতে একটু আগে পরে হয়। আর আরও একটা কারণ হলো যে আমার ভিডিও রেকর্ড করার পর আবার আলাদা করে ভয়েস রেকর্ড করতে হয়, সেটা তো আপনারা সবাই জানেন। তো এই কারণে মূলত ভিডিও দিতে একটু অনিয়ম হয়ে যায়, যদিও অনিচ্ছা সত্ত্বেও। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করার জন্য। পিসিবি চত্বরের এই জায়গাটা সবসময় একটা ক্যাচার লাগেই থাকে। এখানে মাঝে মাঝে দেখা যায় যে সেনাবাহিনী ডান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। আজকে যদিও কোথাও দেখতেছি না, তারপর সাবধান থাকা ভালো, কারণ কখন কোন দিক থেকে আইসা ডান্ডার ব্যবহার শুরু করে দিব বলা যায় না। এইখানে আবার কি হইলো ফ্লাইওভারে ওঠার মুখে। আচ্ছা, আসল কাহিনী হলো এইখানে এই যে সামনে একটা পিঙ্ক কালারের বাস দাঁড়ায় আছে।
সম্ভবত কোনো সমস্যা হয়েছে, আর এটার কারণে ফ্লাইওভারে ওঠার মুখটাতে সেই রকমের একটা জটলা লাগছে, যেটা আগামী 30 মিনিটের মধ্যে যদি এই বাসটা সরানো না হয় তাহলে এই জটলা ইসিবি চত্বর পার হয়ে যাবে শিওর। রাস্তাঘাটে জ্যাম তো এইভাবেই লাগে, কোনো একটা গাড়ি বা বাস নষ্ট হয়ে পড়ে থাকলেই হয়, আর কিছু লাগে না। আর হাইওয়ের তুলনায় তো ফ্লাইওভার আরও চিপা হয়, কারণ ঢাকার ভিতরের বেশিরভাগ রোডগুলো হচ্ছে 3 লেনের, আর এই ফ্লাইওভারগুলো হলো 2 লেনের। তো এই কারণে কোনো গাড়ি বা বাস যদি একটা লেন আটকায় রাখে তাহলে একটা লেন খোলা থাকে, আর ওই সময় যদি গাড়ির প্রেশার থাকে তাইলেই জ্যাম লেগে যায়। এছাড়া রাস্তায় জ্যাম লাগার অন্যতম একটা কারণ হইলো লোকাল বাসগুলা, এরা যাত্রী উঠানামা করার জন্য যেভাবে লেন ব্লক করে দাঁড়ায় থাকে তাতেই মূলত জ্যাম লাগে। অবশ্যই এটা নিয়ে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই, তারা তাদের মন পছন্দ মতো জায়গায় বেকাতেরা হয়ে দাঁড়ায় যাত্রী উঠানামা করাইতেই থাকে। এই বিষয়টা ট্রাফিক ডিপার্টমেন্ট যদি আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করে তাইলে হয়তো তাদেরকে একটু কন্ট্রোল করলে জ্যামটা কিছুটা কন্ট্রোল করা সম্ভব হবে। তো যাই হোক, চলে আসছি কুর্মিটোলা জেনারেল হসপিটালের সামনে। এখান থেকে খিলক্ষেত পর্যন্ত আমার জানা মতে কোনো জ্যাম থাকার কথা না, আর থাকলেও খুব বেশি হবে না, কারণ আমি এখন খিলক্ষেত দিয়ে ঢুকবো না। খিলক্ষেত দিয়ে ঢুকলে জ্যামে পড়তে হবে, এই জন্য 300 ফিট দিয়ে খিলক্ষেত ঢুকার যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে যাব। এখন ওই দিক দিয়ে রাস্তায় পানি জমে না থাকলেই হয়। অবশ্য পানি জমার কথা না, কারণ কয়েকদিন আগেই রাস্তাটা রিপেয়ার করা হয়েছে, আর বিগত কয়েকদিন যেহেতু হেভি বৃষ্টি হয় নাই সেহেতু পানি জমারও কথা না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।